তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস টিউটোরিয়াল। তো আজকে তোমাদের যেটা বোঝাবো সেটা হচ্ছে ক্লাস 9-এর 30 নম্বর উপপাদ্য ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। তো ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু এটা একটি খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য, খুবই একটি ইম্পর্টেন্ট উপপাদ্য। এটা নিয়ে তোমাদের আলোচনা করবো। পরীক্ষায় আসার চান্স, যে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসার চান্স প্রবল এই উপপাদ্যটা। তো এই উপপাদ্যটা তোমাদের 17 নম্বর অধ্যায়ে রয়েছে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের একটা অংশ। এটা ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, এটা প্রমাণ করবো খুব সহজে। তো বড় কনসেপ্ট বলতো আমাদের একটা ত্রিভুজ যে ত্রিভুজ, ঠিক আছে, একটা ত্রিভুজটার নাম যদি দিই এ বি সি, এ বি সি একটা ত্রিভুজ রয়েছে। তো এই এ বি সি ত্রিভুজে বি মধ্যমা আর সি এর মধ্যমা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটার নাম যদি জি, ঠিক আছে। তো তাহলে তোমরা লিখবে, ধরি ত্রিভুজ এ বি সি এর পিই ও সি এর মধ্যমা জি বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে, জি বিন্দুতে ছেদ করলো। আবার কি এই জি কে যুক্ত করে এইচ পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে এজিটাকে যুক্ত করলাম এবং এই জিটাকে এইচ পর্যন্ত বর্ধিত করলাম, ক্লিয়ার আছে, বর্ধিত করলাম, ঠিক আছে। এতটুকু তোমাদের গেল, এটা হচ্ছে প্রদত্তটা। এবারে প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয় বিষয়টা কি? ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, এটাই প্রমাণ করতে বলেছে। তো আমরা যদি এই যে বিসি এর মধ্যবিন্দু যদি এইচ, এই যে বিসি এর মধ্যবিন্দু যদি এইচ প্রমাণ করতে পারি, তাহলেই তো প্রমাণিত এইচ পর্যন্ত। তাহলে এটাকে বিসি এর মধ্যবিন্দু যদি এইচ প্রমাণ করে দিতে পারি, তাহলেই তো প্রমাণিত হয়ে যাবে আমাদের ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। তো এইচ বিসি এর মধ্যবিন্দু, তো তোমাদের বইয়ে হচ্ছে ডি দিয়ে আছে, তোমরা যে নাম দিতে পারো, তোমাদের কতটা কনসেপ্ট বুঝলে হচ্ছে এটা যে নাম দিতে পারো। অঙ্কনটা যাচ্ছে, অঙ্কন এই যে অঙ্কনটা হচ্ছে যে এজি কে এই না এইচ, হ্যাঁ এজি কে এইচ কে অঙ্কন এইচ কে ডি পর্যন্ত, এইচ কে ডি পর্যন্ত, এই ডি পর্যন্ত বর্ধিত করলাম, বর্ধিত করলাম এবং বিএইচ বিডি ও সিডি যুক্ত করি। অঙ্কন প্রদত্ত আমাদের বিষয় অঙ্কন, এটা ক্লিয়ার আছে। তো এরপরে প্রমাণটা করতে গেলে এইদিকে একটা ত্রিভুজ পাচ্ছি, এদিকে একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এর এফটা এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু, ঠিক আছে। আর এই জিটা এই ডি এর মধ্যবিন্দু, জি এই ডি এর মধ্যবিন্দু। আবার এই যে এইটা সমান্তরাল এই বাহুটা সমান্তরাল এই বাহুটা, অর্থাৎ এবিজি সমান্তরাল বিডি এবং এই বাহুটা সমান্তরাল এই বাহুটা জিসি সমান্তরাল বিডি, হচ্ছে একটা গেল।
এরপর একটা ত্রিভুজ আসছে, ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই যে এই একটা ত্রিভুজ পাচ্ছি এ সি ডি, ত্রিভুজ এ সি ডি এর এসিডি এর ত্রিভুজে কি পাচ্ছি, ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, ই এসি এর মধ্যবিন্দু, আবার কি পাচ্ছি, জি হচ্ছে এডি এর মধ্যবিন্দু, জি এডি এর মধ্যবিন্দু, আবার কি পাচ্ছি, এইটা সমান্তরাল এই বাহুটা সমান্তরাল, এই বাহুটা সমান্তরাল এই বাহুটা, অর্থাৎ জিই সমান্তরাল ডিসি। আবার কি পাচ্ছি, এই যে এই বাহুটা সমান্তরাল এই বাহুটা, অর্থাৎ হচ্ছে বিজি সমান্তরাল ডিসি, বি হবে, বিটা একটু করে বলতে বিজি ইকুয়াল টু ডিসি। তো এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি। তো এইখানটাতে আরেকটা প্রমাণ করতে হবে। তো এখানটায় আমি একটু বলছি, এখানে একটা চতুর্ভুজ আছে, এই যে একটা চতুর্ভুজ বিজি সিডি, বিজি সিডি চতুর্ভুজ, চতুর্ভুজের এই যে বিসি আর জিডি, বিসি একটা করো আর জিডি একটা করো, বিসি জিডি দুটি কর্ণ, বিসি আর জিডি দুটো কর্ণ, এবং এই যে এই ভূটা সমান্তরাল এই ভূটা, অর্থাৎ বিজি সমান্তরাল জিসি, আবার একটা পাচ্ছি এই যে এইটা সমান্তরাল এটা আর এইটা সমান্তরাল এটা, অর্থাৎ জিসি ইকুয়াল টু বিডি। এটা মনে হলো, এই যে এগুলো সমান্তরাল হলো। এরপরে যে বিষয়টা করতে হবে, ছোট সবার কাছে ক্লিয়ার আছে, প্রথমে দুটো এদিকে ত্রিভুজ এদিকে ত্রিভুজটা করলাম, তারপরে মাঝে একটা চতুর্ভুজ করলাম, যেগুলো যেগুলো পাচ্ছি সেগুলো করলাম। তাহলে এই যে এইটা হয়ে গেল, এতটা ক্লিয়ার আছে। এবারে এই এইচটা কার, এইচটা এই এইচ পিসি এর মধ্যবিন্দু, কেননা দুটি কর্ণ বিসি এবং জিএইচ কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। এই সমকোণে সমদ্বিখণ্ডিত করার জন্য এইচ বিসি এর মধ্যবিন্দু, আমি কি বললাম, এইচ বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করতে পারলে প্রমাণিত ত্রিভুজের মধ্যবিন্দুটি সমান। তো এই কথাটা আপনাদের প্রমাণিত হয়ে গেল। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো তোমরা এটা আরো দেখে নেবে। এখানে যা লিখেছে তাই লিখতে হবে, বইয়ে অত লিখে করে কোনো লাভ নেই, এগুলো লিখলে তো এগুলো লিখবে। তো তুমি যেটা বুঝতে পারো তো আমাকে জানিও কমেন্টে, আমরা বুঝতে পারলেও জানিও। তো আজকে এই পর্যন্তই। তো 17 নম্বর পত্রটা 17 অধ্যায়ে এই 30 নম্বর পত্রটা প্রমাণ করে দিলাম, ত্রিভুজের মতো একই সম্বন্ধ। তো যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করে যাও। তো বাই বাই।